তাহলে কি অসমের সরকার বদল হতে চলেছে? বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে থাকা সরকার কি এবার বিদায়ের পথে? অসমের মানুষ কি এবার কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের পক্ষে নিজেদের রায় দিয়ে ফেলেছেন? 4 মে কি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে? বন্ধুরা, এমনই অসংখ্য প্রশ্ন উঠেছে অসমের রাজনীতি ঘিরে। আসলে একটি সমীক্ষা সামনে এসেছে যেখানে চমকে দেওয়ার মতো দাবি করা হয়েছে। যদি এই সমীক্ষা মাটির কাছাকাছি বাস্তবতার প্রতিফলন হয়, তাহলে 4 মের পর হিমন্ত বিশ্ব শর্মা আর অসমের মুখ্যমন্ত্রী থাকবেন না। তার জায়গায় কংগ্রেস নেতা গৌরব গগৈ অসমের নেতৃত্ব দিতে পারেন। অসমের রাজনীতিতে এখন ঠিক সেরকমই এক পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে ক্ষমতায় থাকা সরকার, অন্যদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বিরোধী শক্তি। আর এর মাঝখানে উঠে আসছে এমন কিছু দাবি যা যদি সত্যি হয় তাহলে শুধু সরকারই বদলাবে না, অসমের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে পারে। তাহলে কি সত্যি বদল আসছে? এটা কি শুধুই নির্বাচনী প্রচারের উত্তেজনা, নাকি এর পিছনে রয়েছে বাস্তবের শক্ত ভিত্তি? বন্ধুরা, অসমে মোট 126টি বিধানসভা আসন রয়েছে। এখানে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের প্রয়োজন 64টি আসন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 75টি আসন জিতেছিল। কিন্তু এবার ছবিটা কি হতে পারে? বিজেপি নেতৃত্বাধীন জোট কটি আসন পেতে পারে এই বিষয়ে সমীক্ষায় স্পষ্ট কিছু বলা হয়নি। তবে কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে ঘিরে যে সংখ্যাগুলো সামনে এসেছে তা দেখে বলা যায় যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘুম উড়ে যেতে পারে। বন্ধুরা, এই সমীক্ষা কংগ্রেসের নিজস্ব রিপোর্ট। অসমে কংগ্রেসের ইন্টারনাল সার্ভে রিপোর্টে দাবি করা হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট 75 থেকে 77টি আসন পেতে পারে, যার মধ্যে একা কংগ্রেসই 50টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর তাদের সহযোগী অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ এবং সিপিআই মিলিয়ে 25 থেকে 30টি আসনের জয় পেতে পারে। বন্ধুরা, 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস 94টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 29.7% ভোট পেয়ে মাত্র 29টি আসন জিতেছিল। তখন হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সরাসরি গৌরব গগৈয়ের লড়াই হয়নি। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ আলাদা। কংগ্রেস এবার যতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, 2021 সালে ততটা ছিল না। সেই নির্বাচনে কংগ্রেসের ভোট শেয়ার ছিল 29.7% এবং তাদের জোট প্রায় 50টি আসন পেয়েছিল। এইবার 2026 সালে 3 বড় নেতা গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈ একসঙ্গে নির্বাচনে নেমেছেন। এবারের নির্বাচনে অসমে কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন গৌরব গগৈ। তাই বলা হচ্ছে 2021-এর তুলনায় 2026 সালে কংগ্রেস অনেক ভালো পারফর্ম করেছে। অনুমান করা হচ্ছে আগের বারের তুলনায় এবার কংগ্রেস বেশি আসন পেতে পারে। তবে আরেকটি দিকও রয়েছে। বিজেপি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে পরিবেশ তৈরির চেষ্টা এবং কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করার কথাও শোনা যাচ্ছে। তা সত্ত্বেও গৌরব গগৈ কংগ্রেসকে আবার লড়াইয়ের ময়দানে শক্তভাবে দাঁড় করিয়ে দিয়েছেন। এটা এখন পরিষ্কার হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, কংগ্রেসের এই ইন্টারনাল সার্ভের দাবিতে কতটা সত্যতা রয়েছে, নাকি এটি কেবল কৌশলগত আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা? এই বিষয়টি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে নজর দেওয়া যাক। 19 এপ্রিল গৌরব গগৈ গুয়াহাটির একটি হোটেলে 126 জন প্রার্থীর সঙ্গে বৈঠক করেন এবং প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন, অর্থাৎ সরাসরি মাটির প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। বন্ধুরা, এই যে সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে, এটি কোনো সাধারণ সমীক্ষা নয়, এটি কংগ্রেসের নিজস্ব অভ্যন্তরীণ সমীক্ষা। এই রিপোর্টে বড় দাবি করা হয়েছে যে অসমে কংগ্রেস নেতৃত্বাধীন জোট 75 থেকে 77টি আসন পেতে পারে। অর্থাৎ যদি এই সংখ্যা সত্যি হয় তাহলে পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। এই সমীক্ষা অনুযায়ী একা কংগ্রেস প্রায় 50টি আসন পেতে পারে এবং তাদের সহযোগীরা 25 থেকে 30টি আসন পেতে পারে। 2026 সালে কংগ্রেস অনেক বেশি সংগঠিত এবং আক্রমণাত্মকভাবে মাঠে নেমেছে। গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈ এই 3জন বড় নেতা একসঙ্গে লড়েছেন। ফলে বলা হচ্ছে যে 2021-এর তুলনায় এবার কংগ্রেসের অবস্থান অনেক বেশি শক্তিশালী। তবে বিজেপিও এখনও একটি শক্তিশালী সংগঠন, কিন্তু কিছু বিষয় রয়েছে যা তাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। 5 বছরের ক্ষমতায় থাকার পর স্বাভাবিকভাবেই কিছুটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, যা কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি বা স্থানীয় সমস্যাকে ঘিরেই তৈরি হয়েছে। এছাড়া স্থানীয় বনাম জাতীয় ইস্যুর বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিজেপি সাধারণত জাতীয় ইস্যুকে সামনে আনে, কিন্তু অসমের মতো রাজ্যে আঞ্চলিক পরিচয়, নাগরিকত্ব এবং স্থানীয় সমস্যাগুলি বেশি প্রভাব ফেলে। আরেকটি বড় ফ্যাক্টর হলো ভোট কনসলিডেশন। যদি সংখ্যালঘু, গ্রামীণ এবং অসন্তুষ্ট ভোটাররা একজোট হয়ে কংগ্রেসের দিকে ঝোঁকে, তাহলে বহু আসনে ফল বদলে যেতে পারে। টিকিট বন্টন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষও একটি বড় কারণ। প্রতিটি নির্বাচনে টিকিট নিয়ে অসন্তোষ থাকে, কিন্তু এবার বিজেপির মধ্যে তা বেশি দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এর প্রভাব সরাসরি ফলাফলে পড়তে পারে। তাই বন্ধুরা, ছবিটা অনেকটাই পরিষ্কার হলেও পুরোপুরি নয়, কারণ নির্বাচন শুধু সংখ্যার খেলা নয়, এটি বিশ্বাস ও বাস্তবতার লড়াই। একদিকে রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা, যার ভাবমূর্তি এখনও একজন শক্তিশালী ও আক্রমণাত্মক নেতার। অন্যদিকে রয়েছেন গৌরব গগৈ, যিনি কংগ্রেসকে নতুন শক্তি ও নতুন দিশা দেওয়ার চেষ্টা করছেন। কংগ্রেসের ইন্টারনাল সার্ভে বড় দাবি করছে, কিন্তু ভারতীয় রাজনীতির ইতিহাস বলছে
সব সমীক্ষা সত্যি হয় না এবং নীরব ভোটার শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে। আমরা সরকার গঠন করব এবং আমাদের মুখ্যমন্ত্রী হবেন গৌরব গগৈ, এই দাবিও শোনা যাচ্ছে। বলা হচ্ছে যে 4 তারিখেই সরকার গঠন হওয়ার 70 থেকে 90% সম্ভাবনা রয়েছে। একবার ফল বেরোলে পরিষ্কার হয়ে যাবে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা। এখন মূল প্রশ্ন একটাই, অসমে কি সত্যিই পরিবর্তনের হাওয়া বইছে? মানুষকে এবার সরকার বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নাকি বিজেপি আবারও তাদের সংগঠন শক্তি ও কৌশলের জোরে খেলায় ফিরবে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 4 মের ফলাফলে, কারণ সেদিনই ঠিক হবে অসমে ক্ষমতা বদলাবে নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে। আপনারা কি মনে করেন কংগ্রেসের দাবি সত্যি হবে নাকি বিজেপি আবার ক্ষমতায় থাকবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।